ওয়েলকাম টু ঘোষ ইনফো। ঘোষ ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিতে চলেছো 2025 সালে, তাদের সুবিধার্থে তাদের পরীক্ষা প্রিপারেশন হিসাবে রসায়নের সাজেশনের উপর এই ভিডিওটা করা হচ্ছে। এখানে যেসব অধ্যায় নিয়ে আলোচনা করা হবে বা সাজেশনটা আলোচনা করা হবে সেগুলো হচ্ছে পদার্থের কঠিন অবস্থা, দ্রবণ ও তড়িৎ রসায়ন। অধ্যায় পদার্থের কঠিন অবস্থা, এটার উপর যেসব কোশ্চেনগুলো আসার খুবই চান্স আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম কোশ্চেনটি হচ্ছে, ক্লাসেকার কঠিন কি ও এর বৈশিষ্ট্য লেখো। ক্লাসেকার কঠিনের শ্রেণীবিন্যাস করো। 2 নম্বর কোশ্চেন, কেলাস জালক ও একক কোষ কি। একক কোষের প্রকারভেদ লেখো। সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করো। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করো। দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করো। কেলাসের ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লেখো। পরের কোশ্চেন, শটকি ত্রুটি ও ফ্রেঙ্কেল ত্রুটি কি, উদাহরণ দাও, এদের পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, এফ সেন্টার কি, একে বর্ণবিন্দু বলা হয় কেন। পরের কোশ্চেনটি, পি টাইপ ও এন টাইপ অর্ধপরিবাহী কি। পরের অধ্যায় দ্রবণ। এই চ্যাপ্টারের উপর যেসব কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে, সংজ্ঞা ও গাণিতিক রূপ লেখো, নর্মালিটি, মোলালিটি ও মোল ভগ্নাংশ। পরের প্রশ্ন, মোলার দ্রবণ ও মোলাল দ্রবণের মধ্যে পার্থক্য লেখো। পরের কোশ্চেন, তরলের গ্যাসের দ্রাব্যতা সমূহের উপর প্রভাবকারী বিষয়সমূহ। হেনরি সূত্রটি ব্যাখ্যা করো। তরলের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্রটি লেখো। তারপরের প্রশ্ন, আদর্শ দ্রবণ কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো। আদর্শ অনাদর্শ দ্রবণের মধ্যে পার্থক্য লেখো। পরের কোশ্চেন, অ্যাজিওট্রপিক মিশ্রণ কি, উদাহরণ দাও। তারপর সংখ্যাগত ধর্ম কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, দেখাও যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটি সংখ্যাগত ধর্ম। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটি প্রতিষ্ঠা করো। নেক্সট প্রশ্নটি হলো, দ্রবণের স্ফুটনাঙ্ক সংক্রান্ত রাউল্টের সূত্রগুলি লেখো। তারপর দ্রবণের হিমাঙ্ক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটি লেখো। তারপরে প্রশ্ন আসতে পারে, অভিস্রবণ চাপ কি, অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান হফের সূত্রগুলি লেখো। অভিস্রবণ চাপ সম্পর্কিত ভ্যান হফের সমীকরণটি প্রতিষ্ঠা করো। বিপরীত অভিস্রবণ কি। এছাড়াও আইসোটনিক, হাইপারটনিক, হাইপোটনিক দ্রবণ কি, উদাহরণসহ ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, ভ্যান হফ গুণক কি। ভ্যান হফ গুণক ও দ্রাবের বিয়োজন ও সংযোজন মাত্রার মধ্যে সম্পর্ক লেখো।
পরের অধ্যায় তড়িৎ রসায়ন। এই চ্যাপ্টারের উপর যেসব কোশ্চেনগুলি আসার চান্স আছে সেগুলো হচ্ছে গ্যালভানীয় কোষ ও তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে পার্থক্য লেখো। লবণ সেতু কি? লবণ সেতু বৈশিষ্ট্য লেখো। তারপরে কোশ্চেন তড়িৎদ্বার বিবাহ কি? তড়িৎদ্বার বিবাহ সংক্রান্ত নানস্টেট সমীকরণটি লেখো। তড়িৎদ্বার বিবাহের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে? তারপর প্রমাণ তড়িৎদ্বার বিবাহ কি? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিবাহ কি? তারপরে কোশ্চেন গ্যালভানীয় তড়িৎচালক বল ও গিবস মুক্ত শক্তির মধ্যে সম্পর্ক লেখো। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষ্য সূত্রটি লেখো। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি? আপেক্ষিক পরিবাহিতা কি? মোলার পরিবাহিতা কি? আপেক্ষিক পরিবাহিতা ও মোলার পরিবাহিতার পার্থক্য লেখো। মৃদু তড়িৎ বিশ্লেষ্য বিয়োজন মাত্রা ও বিয়োজন ধ্রুবক নির্ণয় করো। এই কোশ্চেনগুলি খুব ভালোভাবে করে রাখবে, এগুলো আসার খুবই চান্স আছে। ভালোভাবে পরীক্ষা দাও, সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।